বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের সমাস। সমাস নিয়ে আমাদের ভীতি রয়েছে। আশা করি এই আমার সমাসের ক্লাসগুলো যদি আপনারা শুনেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি শোনো, তাহলে মনোযোগ সহকারে শুনলে অবশ্যই সমাজ সম্পর্কের ভীতি থাকবে না। সমাজের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজ কত প্রকার, কি কি, এবং সমাজের প্রাথমিক ধারণা কি থাকতে হবে। প্রাথমিক ধারণা কি থাকতে হবে সেটা আমরা আলোচনা করব, এবং ধারাবাহিকভাবে 6টি সমাজের উদাহরণ নিয়ে আমরা সহকারে আলোচনা করব। আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আমরা প্রথম আলোচনা করব সমস্ত পদ কি। সমস্ত পদ সমাস সম্পন্ন করার জন্য সমস্ত পদের ধারণা থাকতে হবে। সমস্ত পদ হলো সেটা যে পদের মধ্যে কতগুলি পদ সমাসবদ্ধ থাকে। যেমন দম্পতি, এখানে দুইটি পদ মিলিত হয়ে একটি পদ পরিণত হয়েছে, এটা হলো সমস্ত পদ। যেমন জায়া ও পতি দম্পতি, তাহলে জায়া ও পতি দম্পতি। তাহলে সমস্ত পদের দুইটি অংশ, একটি হলো পূর্বপদ আর একটি হলো পরপদ। এই পূর্বপদ এবং পরপদের গুরুত্ব অনেক বেশি, অর্থাৎ পরপদ প্রধান সমাস রয়েছে, পূর্বপদ প্রধান সমাস রয়েছে। তাহলে পূর্বপদ প্রধান সমাস কোনগুলো, পরপদ প্রধান সমাস কোনগুলো, সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আছে উভয়পদ প্রধান সমাস, এবং কোনো পদের প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে বলে বহুব্রী সমাস। তাহলে সমাসের আলোচনার মধ্যে আমরা প্রথম আলোচনা করলাম কি সমস্ত পদ কাকে বলে জানলাম। সমস্ত পদের দুটি অংশ, একটি পূর্বপদ আর একটি পরপদ। পূর্বপদ হলো এই এই দম্পতি শব্দের মধ্যে জায়া, আর পরপদ হলো পতি। তাহলে যে সমস্ত পদটা রয়েছে সেই সমস্ত পদটার দুটি অংশ, একটি হলো পূর্বপদ আর একটি হলো পরপদ। তাহলে সমস্ত পদের অংশ বুঝলাম। এবার সমস্ত পদকে ব্যাস বাক্য এবং সমস্যমান পদে পদ করতে হবে। ব্যাস বাক্য এবং সমস্যমান পদ প্রায় একই জিনিস। ব্যাস বাক্য হইল সমাস নির্ণয় করার জন্য যে বাক্যাংশ তৈরি হয় তাকে ব্যাস বাক্য বলে। তাহলে এখানে জায়াপতি হইল ব্যাস বাক্য, আবার সমস্যমান পদ যে যে পদে সমাস হয় তাকে সমস্যমান পদ বলে। তাহলে এখানে কোন কোন পদে সমাস হয়েছে, জায়া ও পতি। দ্বন্দ্ব সমাসের মধ্যে সংযোগ হিসেবে উ এবং আর বসে। তাহলে এখানে কি বসেছে, উ বসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আরো কয়েকটি শব্দ আমরা এখানে লিখেছি, সেই শব্দগুলির ব্যাখ্যা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অহর্নিশ শব্দটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে অহ ও নিশি, অহ নিশি। অহ অর্থ দিন, নিশি অর্থ রাত্র, দিন ও রাত্র। এই সমাসটা দ্বন্দ্ব সমাস হলে কিভাবে, আমরা জানি যে উভয়পদ প্রধান সমাস দ্বন্দ্ব সমাস। অহ এবং নিশি উভয়টা আলাদা আলাদা ভাবে প্রাধান্য পেয়েছে, অতএব এটা দ্বন্দ্ব সমাস অহ নিশি। তারপরে 9-6, 9 ও 6, এই সমাসটা দ্বন্দ্ব সমাস, উভয়পদ প্রধান সমাস। পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ হলো 9, পরপদ হলো 6, 9-6 উভয়পদ প্রধান সমাস, অর্থাৎ উভয়পদটি প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা হলো দ্বন্দ্ব সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরের শব্দটা হলো
দুধে ভাতে দুধ ও ভাত উভয় পদ প্রধান সমাস দ্বন্দ্ব সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝলাম? দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রাধান্য সমাস হয়, অতএব দ্বন্দ্ব সমাসকে আমরা উভয় পদ প্রধান সমাস বলবো। কিভাবে বুঝলাম? যেমন দম্পতি শব্দটা আবার বিশ্লেষণ করি, যায় ও পতি, যায় আলাদা শব্দ, পতি আলাদা শব্দ, অতএব দুইটা শব্দ আলাদা আলাদাভাবে প্রাধান্য পেয়েছে, এজন্য উভয় পদ প্রধান সমাস হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি বসে? উ উ এবং আর। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওগুলি শোনার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি। আসসালামু আলাইকুম।